कर रहा हूँ। मोहन অবশেষে জল্পনার অবসান। দিল্লিতে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে যে হুন্ডাই i20 গাড়িটি ব্যবহৃত হয়েছিল তার চালকের আসনে বসেছিল উমর উন-নবী। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া উমরের দেহাংশের সঙ্গে তার মায়ের ডিএনএ পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় সেই ডিএনএর 100% মিলে গিয়েছে বলে দাবি দিল্লি পুলিশের। জানা যায়, বিস্ফোরণের পর উমরের পা স্টিয়ারিং হুইল ও অ্যাক্সিলারেটরে আটকে গিয়েছিল। এরপর গাড়ির কাছে উমরের দেহাংশ পাওয়া গেলেও তখন তা শনাক্ত করা যায়নি। পরে পুলওয়ামায় তার পরিবারের কাছ থেকে সংগৃহীত ডিএনএ নমুনার মাধ্যমে নিশ্চিত হয় যে তিনিই মূল হামলাকারী। তদন্তকারীরা জানিয়েছেন, উমর জৈশ-ই মোহাম্মদের একটি লজিস্টিক মডিউলের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিস্ফোরণে তার মৃত্যু হয়। গোয়েন্দারা জানতে পেরেছেন, দুই সঙ্গীকে নিয়ে আত্মঘাতী হামলার ছক কষেছিল উমর। তদন্তকারীরা মনে করছেন, ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হওয়া এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারিতে আতঙ্কিত হই তড়িঘড়ি এই বিস্ফোরণ ঘটিয়েছে উমর। ডক্টর উমর বুঝে গিয়েছিলেন যে কোনোভাবে এনআইএর হাত থেকে বা জম্মু কাশ্মীর পুলিশ, হরিয়ানা পুলিশ, দিল্লি পুলিশ অর্থাৎ পুলিশের হাত থেকে তারা নিস্তার নেই। সেই কারণে অন্তত কিছুটা হলেও নিজেদের যে স্বার্থ বা নিজেরা যার পরিকল্পনা করেছেন কিছুটা হলেও সেটাকে সার্থক করার জন্য এই ভয়ঙ্কর বিস্ফোরণ লালকেল্লার সামনে তিনি ঘটিয়েছেন বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে এফএসএল এবং দিল্লি পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছে নিউ লাজপাত রায় মার্কেটে একটি দেহের অংশ খুঁজে পেয়েছে। ইতিমধ্যেই সেই দেহাংশটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। ঘটনার শিকারে পৌঁছানোর জন্য তদন্তকারীদের এই সক্রিয়তায় আগামী দিনে আর কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।